সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো না কেন খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি কিন্তু বর্তমানে এখন বেশ আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সাড়ে ছটা আর কি। তা আমি অনেকটা আরও আগে উঠেছি, 5:30টার দিকে উঠেছি, কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। তার আগে জানাই পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু নতুন একটা দিনে নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, আর বিছনাও তুলে নিয়েছি। এখন ঘরটা হালকা একটু ঝাড় দেবো, আর পরে তো ঝাড়টা দিয়ে মুছবো, কিন্তু বাসি ঘর তো অত বেলা অব্দি রাখবো না। তা ভালো করে একটুখানি এখন ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে যাবো একটা জায়গায়। আমাদের স্বপ্নের একটা পূরণ করতে চলেছি, তা সেখানে যাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বেশি দিন নেই আর, তোমাদেরকে পরে জানাচ্ছি। তার জন্য ওখানটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করতে হবে। লোক এনে পরিষ্কার করা, গাছ টাছ কাটা সবই কমপ্লিট হয়ে গেছে, একটু ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করতে হবে এই আর কি। তো সেখানে যাব, সেখান থেকে এসে তারপরে হচ্ছে জামা প্যান্ট কেচে একবার স্নান করে চলে আসবো। আজকে একটু রান্না ঝামেলা একটু লেটেই বসাবো, আর আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না, এদিকে খুব ঝামেলা আছে ওর জন্য। আর আজকে প্রচুর গরম, প্রচুর গরম। আর হচ্ছে তোমার আজকে হাফ স্কুল হবে, ওর জন্য আর স্কুলে ভাবছি আর পাঠাবো না। এদিকে তো ঝামেলা রয়েছে, বেশি দিন টাইম নেই, তার জন্য। তা একটু পরে মানে লেটে রান্না করলেও অসুবিধা নেই আর কি। তা চলো আমার সাথে চলো, অবশ্যই তো দেখতে পাবে কোথায় যাচ্ছি। চলো, তো চলে এসেছি, দেখো এখানটায় নিজের বাবা চলে এসছে। এই যে এখানটায় সব গাছ ঠাস কাটা হয়েছিল, আর তারপরে তোমার একটা জোন নিয়ে সব ঘাস ঠাস, তারপরে ডাল ঠাল ছিল, সব পরিষ্কার করা হয়েছে। হালকা একটু ঝাড় দিতে হবে, তাই এখানে চলে এসেছি। ওই যে ছেলেটাও চলে এসছে আমার পিছন পিছন। তাই ভাবছি এখানে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। দেখো আর কি সুন্দর, দাঁড়াও তোমাদের এক ক্যামেরায় দেখা। এই দেখো এই গাছে আম হয়েছে না তো, এই গাছে সব আম হয়েছে বড় বড়। এখানে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, বেশি দিন তো নেই। তোমরা আমার সাথে থাকো, তাহলে তো দেখতেই পাবে। হ্যাঁ বাবা। আর দেখো কি সুন্দর ধান, এ কিন্তু আমাদেরই সব ভাগে দিয়া। এখানে পটল, আর এখানে ধান। ধান হচ্ছে এই বৈশাখ মাসের শেষের দিকেই হয়তো কাটবে, পাকা সবে শুরু করেছে। দেখো দেখেছ, ওই যে পটলের সব স্প্রে করছে, সব আমাদের জমি ভাগে দিয়া, লোক দিয়ে করানো হয়। কত পটল দেখো। তো চলো এখানে পরিষ্কার করে নিই। সব পরিষ্কার করে স্নান করে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে চলে এসেছি। ওখানে মানে এত নোংরা, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। আর এই যে পুজোর বাসন মেজে নিয়েছি, ঠাকুরের ফুলও তোলা হয়ে গেছে। ঠাকুরের পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর এদিকে জামা প্যান্টও কেচে নিয়ে চলে এসেছি একবারে। মেলা হয়নি, অনেকটা কাজ বাকি আছে, লেট হয়ে গেল, কিছু করার নেই, যেহেতু একটু পরিষ্কার করার ব্যাপার ছিল ওদিকে, ওদিকে এটা হয়ে গেল, এর জন্য আজকে কমপ্লিট হলো। আবার আর পরের দিন একটু গোবর জল দিয়ে ভালো করে মানে লেপে দেবো। তা আগে পুজো দেবো, মেলবো, চা খাবো, রান্না বসাবো, কাজগুলো বাকি আছে। চলো পরে দেখা হচ্ছে, ঘরের দিকে যাওয়া যাক। আর এই যে মেয়ে স্কুলে তো যাবে না, তাই এই যে ছবি আঁকবে এখন বসে, এসব বের করেছে। কিছু খেয়েছিস বা বিস্কুট খেয়েছিস?
বিস্কুট জল খা, ভাত একটু দেরি হবে তো, পুজো দেবো তারপরে বিস্কুট জল খেয়ে নে। চলো পরে দেখা। তো দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর চাও খাওয়া হয়ে গেছে। খুব ব্যস্ত তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি, ব্যস্ততা করে তাড়াতাড়ি করে করলাম, যেহেতু 9টা বেজে গেছে, ওরা আবার খাবে, খিদে পেয়ে গেছে, তার জন্য এই যে ওদের আলু ভাজা বসিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এখানে ভাত, আর এখানে এই যে দুধ জল দিয়ে দিয়েছি, এটা দিয়ে হয়ে যাবে সকালবেলা মোটামুটি। আর ওর বাবাকে দুধ দিয়ে দেবো, আর হচ্ছে তোমার আমি করবো আলু ভাজা দিয়ে ছেলেকে মেখে দিব, পরে তারপরে আমার দেখছি খাওয়া ব্যবস্থা। আমি তো মুড়ি খাবো, মুড়ি খেয়ে নেবো, ওখানে দুধ আছে তো একটু, দুধ দিয়ে ওর বাবাকে একটু দেবো, আমি একটু দুধ দিয়ে খেয়ে নেবো মুড়ি দিয়ে। তা সবজি তো এখনও কাটা হয়নি, যা সকালে ঝামেলাটা আগে মেটাই, যেহেতু প্রচুর লেট হয়ে গেছে আজকে, ওদের খেতে খেতে দিয়ে তারপরে সবজি করবো। আজকে নিরামিষই করবো, হচ্ছে মাছ আর করছি না। আর আমি ওই পাশে পরিষ্কার করতে করতে না তোমার হচ্ছে মাছটা এসেছিলো, চলেও গেছে, নেওয়া হয়নি, একটু হবে ভাত। তা ভাবছি সবজি আছে তো ফ্রিজে প্রচুর, ওই সবজি টবজি ডালটা করে নেবো। তা চলো পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর এই যে ফ্রিজ থেকে বের করেছি এগুলো সবজিগুলো। ভীষণ গরম লাগছে, স্নান করে এসছি মনেই হচ্ছে না, এত গরম পড়েছে আজকে, এত গরম। তোমাদের ওখানে কার কোথায় কেমন গরম জানি না, কিন্তু এখানে ভীষণ গরম। এই হাবড়াতে মারাত্মক গরম পড়েছে, মারাত্মক গরম। তো যাই হোক, বেশি কিছু করবো না, অল্প কিছু করবো, আর নিরামিষই করবো। গরমে না মাছ ডিম একদম ভালোই লাগছে না খেতে। ঝিঙে করব, আর লাউ দিয়ে ডাল, আর আলু ভাজা করব। এমনি আলু ভাজা করব তোমার হচ্ছে ছেলে মেয়ে খাবে, মিষ্টি আলু ভাজা করব আমি আর বাবাকে। মিষ্টি আলু ছেলে মেয়ে খেতে চায় না, তার জন্য 2 রকম আলু ভাজা করতে হবে। আর সকালে তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি, ওরা খেয়েছে, আর আমি সকালবেলা দুধ মুড়ি খেলাম। সবজি কেটে রান্নাও হয়ে গেছে, বলতে কি অল্প কিছু হয়েছে, এখনও 2 রকম বাকি আছে। এখানে দেখো ডাল বসিয়েছি, আর এখানে মিষ্টি আলু ভাজা হয়ে গেছে, আর এই তো ঝিঙে আলু কেটেছি, আর ডালে দেবো লাউটা। আর এখানে দেখো এমনি আলুটাও ভাজা হয়ে গেছে, আর এখানে একটু ইঁচড় চিংড়ি দিয়ে গেছে নজা, এই তো। আর ডাল তো বসিয়েছি, ডালটা একটু সেদ্ধ মতন হলো তারপরে লাউ দেবো। কেন বলো তো, মানে লাউটা দেওয়ার সাথে সাথে না জলটা গলে যাবে, ডালটা ভালো করে সেদ্ধই হবে না। একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন লাউটা দেবো, তাহলে ডালটা বেশ সুন্দর খেতে হবে। আর তারপরে একটুখানি আবার ডালটা ফুটিয়ে নেবো, লাউটাও সেদ্ধ হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর ঝিঙে রেখে দিয়েছি এখানে, এই দুটো করবো আইটেম। ভীষণ গরম গো, ভীষণ গরম, এত কষ্ট পাচ্ছি গরমে, সে কি বলবো। আর তারপরে তো জানোই আমার ছোট্ট এই যে টিনের ঘরে তো বেশি গরম হয় ভীষণ, মানে রান্না করছি আর বড় ঘরে যে বসছি, এত কষ্ট হচ্ছে, এত গরম পড়েছে আজকে হঠাৎ করে। তা যাই হোক, টিনের ঘরটা মনে হচ্ছে বেশি দিন আর থাকবে না, এখানে রান্না করব না। যাই হোক, তা সবটাই বলবো, একটুখানি পরে বলছি, বুঝলে, বলে দিলে তো হয়েই গেল, রান্নাটাকে কমপ্লিট করিনি, তারপরে বলবো। চল পরে দেখা যাচ্ছে। তো দোকান থেকে সবাই ঢুকেছে আর বাবা, তাই গরম তো ভীষণ, তাই ভাবলাম একটু চিনি লবণের জল করে দিই, শরীরটা ঠান্ডা হবে, তাই ফ্রিজ থেকে এই যে একটু ঠান্ডা জল বের করলাম, আর চিনি দিয়ে লবণ দিয়ে একটু জল করে দিই, শরীরটা একটু ঠান্ডা হবে। আর এই যে আমও নিয়েছি একটু গ্লাসে, আর ছেলে মেয়ে এমনি প্লেন জল খেলো, ওরা চিনি লবণের জল বললো মা খাবো না, ওরা খেতেই চায় না চিনি লবণের জলটা, প্লেন জল খেলো। আর বাবারা আমার একটু চিনি দিয়ে লবণ দিয়ে একটু করে নিচ্ছি। রান্নাবান্না কাজকর্ম সারা হয়ে গেছে, তারপরে রান্না করার পরে আমি আবারও স্নান করেছি, এত গরম আমি আর সহ্য করতে পারছিলাম না, ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছিলাম। আবার দেখো স্নান করে চলে এসেছি, আর ওদের সবার খাওয়া হয়ে গেছে, মেয়ে আর আমি বাকি, ওই যে মেয়ে খাচ্ছে। অবস্থা দেখো গরমে টাইম হয়ে গেছে, খেতে বসেছে, আমার ভাতও গোছানো, খাবো এখন।
আর অনেকটা বেলাই হয়ে গেছে আজকে। তো চলো খাওয়া দাওয়া করিনি, পরে দেখা হচ্ছে। আর কানেরগুলো আজকে পরতে হবে, সেই অনুষ্ঠানে গেছিলাম, কানেরগুলো বেগ খুলে খেয়ে অন্য কানের পরেছিলাম, তা পরা হয়নি, তা আবার পরতে হবে। গরমে ভালো লাগছে না, পরতে একদম ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে যে খাবারও খেতে ইচ্ছে করছে না, বুঝলো, মনে হচ্ছে শুধু জল খাই আর হচ্ছে স্নান করি। এবার তো গরম পড়েছে, আবার শুনছি আরও নাকি গরম পড়বে, তো যাই না কেমনভাবে দিনগুলো কাটবে। এত গরম আমি সহ্য করতে পারি না এখন। শীতকালে ঠিক আছে, গরম একদমই সহ্য করতে পারি না। স্নান টান করে যে মাথা আবার ভিজিয়ে এসেছি। চলো খাওয়া দাওয়া করিনি, পরে দেখা হচ্ছে। দেখো হাসছে, চলো পরে দেখা হচ্ছে। তো চলে এসেছি ছাদে একটু বিশ্রাম করে। আর এই প্যান্ট দুটো না ছিল, সমস্ত জামা প্যান্ট নিয়ে গেছি, এটা একটু ভিজে ছিল তো বলে তখন আর নিয়ে যায়নি। আর দেখো হাঁপিয়ে গেছি, প্রচুর রোদ ছিল তো জন্য আর আসিনি। আর এখন একটু রোদটা পড়ে গেছে, 6টা বাজতে গেছে। আর বিকালের ওয়েদারটা দেখো কি সুন্দর। আর বহুদিন পর আবার ছাদে এসেছি তোমাদেরকে একটু ফুল গাছগুলো দেখানোর জন্য। অনেক দিন তো দেখো না, ফুল গাছে দেখো প্রচুর কিন্তু ফুল এসছে। এখানে দুটো ফুল আছে নয়নতারা, এই জবা দুটো ফুটেছিল কিন্তু বুঝে গেছে, আর প্রচুর কুড়ি এসছে গাছে। এই দেখো এখানেও আছে নয়নতারা, প্রচুর গাছ, খুব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর, দেখো কি দারুণ লাগছে। দেখো ওই যে মেজদি আর ছোট যা। কি ও দূরের থেকে দেখছো তো তাই। মেজদি, ছোট যা, ছোট দেওর আর ছেলে ঘুরছে একটু। আর দেখো কত ফুল ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে, কালারগুলো দেখো শুধু কি সুন্দর। দেখো খুব সুন্দর লাগছে ওয়েদারটা। ছাদে আসলে না মোটে আর নিচে যেতে ইচ্ছা করে না। এই দেখো হাওয়া দিচ্ছে, দেখেছো কেমন, এই দেখো ভীষণ ভালো লাগছে। দেখো আর এই ফুলগুলো, হলুদ ফুল প্রচুর ফুটেছিল, সেগুলো ঝরে গেছে, আবার এই যে সব বেরোচ্ছে, এই দেখো সব বেরোচ্ছে এগুলো। এই দেখো জল দিতে হবে, সব রোদে নিতে যাচ্ছে। এই দেখো এখানে প্রচুর ফুটেছে নয়নতারা, ওইখানে একটা গোলাপ। নয়নতারা গাছ না অনেক আছে, অনেক, একটা লাগলে না তারপরে বীজ বেরিয়ে প্রচুর গাছ হয়। আর এই দেখো আবার ফুল বেরিয়েছে, কি সুন্দর, এই দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে, দেখেছো? আর ফুল দেখো, এই দেখো কি সুন্দর লাগছে, আবার আরো বেরিয়েছে ছোট ছোট, খুব সুন্দর লাগে এই ফুলগুলো আমার। আর মিঠুকে তো অনেকদিন দেখানো হয় না, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই কি করছে। দেখো ওই দেখো, দেখেছো কি করছে, দেখো ফোন দেখেছে না, ওর জন্য সামনে আসার জন্য চেষ্টা করছে। দেখো এই দেখো, এই দেখো কি হচ্ছে, হ্যাঁ মিঠু দেখো বেরোবে, একবার এদিক একবার ওদিক, একবার উপর একবার নিচে, এই করে যাচ্ছে। দেখো কি হচ্ছে মিঠু, হ্যাঁ মিঠু, গান খারাপ তো শুনছে, মিঠু দেখেছো কেমন শুনছে। ও এখনো খাবার জল দিতে হবে, খাবার জলের টাইম হয়ে গেছে, খাবার জল খেতে হবে মিঠু। এই মিঠু শুনছে, দেখেছো কেমন করে। চলো খাবার জলটা অবশ্য আমি দেবো না, ছেলে দিয়ে দেয়, ফুট করে যদি বেরিয়ে যায়, ওর জন্য আমি রিস্ক নিই না, এটাতে এত দামি পাখি, ওর জন্য ওই দেয়। চলো পরে দেখা হচ্ছে।
শুভ সন্ধ্যা। তোমরা কি করছো বন্ধুরা? আমি চলে এসেছি রান্নাঘরে পেঁয়াজি করার জন্য। এই যে সব রেডি করে নিয়েছি, একদম কমপ্লিট মাখা। আর ওখানে তেলও বসিয়ে দিয়েছি। আর ওখানে একটু ক্ষীর বানানোর জন্য দুধ জাল হচ্ছে। এই তো সন্ধ্যের টিফিন। আর সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। রাতে শুধু ভাত করব, ডালটা গরম করব। ভাজা তো রয়েছে, আর 2-1টা পেঁয়াজি রেখে দেবো। সন্ধ্যাবেলাও খাওয়া যাবে, ডালের সাথেও খাওয়া যাবে ভাত। এই জন্যই বানাচ্ছি একটু বেশি করে। আর বাইরে খাবার তো খুব একটা খাওয়া হয় না, তোমরা জানো। যা টুকটাক করা হয় বাড়িতেই করেই খাওয়া হয়। চলো পেঁয়াজগুলো কমপ্লিট করে পরে দেখা হচ্ছে। তা দেখো, পেঁয়াজি করতে করতে মানে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। আর এই বরফ সব ঢেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে জল দিচ্ছি। মাঝে মাঝে একটু পরিষ্কার করি। তা সকালের দিকে ভাবলাম করবো, তা সকালে একটু বিভিন্ন কাজ ছিল বলে করতে পারিনি। ওই জন্য ভাবলাম বিকালে চাপ আছে, মানে কাজের কম, ওর জন্য এই বিকালটাই করলাম। গ্যাসটা অফ করে নিয়ে কিন্তু পরিষ্কার করেছি। দেখো একদম চকচক করছে, দেখেছো? এগুলো সব পরিষ্কার করছে। এগুলো বরফ হয়ে গেছিলো, সব ফেলে নতুন করে সব দিলাম আমি জল। একদম চকচক করছে দেখো। আর মাঝে মাঝেই আমি ফ্রিজটা পরিষ্কার করি, তোমরা তো জানোই। একদম দেখো চকচক করছে, ঠিক আছে? সবজিগুলো সবে ঢোকালাম এর ভিতর। সবই রাখবো, ওই যে সব ওখানে রয়েছে, সব এগুলো রাখবো। এই দেখো, দেখেছো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সব। একদম চকচক করছে নতুনের মতন। বাইরেটাও পরিষ্কার করেছি, ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছে। তো এবার এটা চালু করে দিই। এবার এগুলো সব রাখবো, জিনিসপত্র রয়েছে। আর ছেলে মেয়ে পেঁয়াজি খাওয়া হয়ে গেছে, আর রয়েছে কতগুলো কড়াইতে আছে, এই যে কতগুলো রয়েছে, এগুলো সব শেষ। আর ছেলে মেয়ে খেলো, আমি এখনো খাইনি, এগুলো পোষা করছিলাম। আর সবগুলো দেখো কি করছে। অনেকটা পর তোমাদের সামনে আসলাম, বেশ অনেকটা পর। সেই সন্ধ্যাবেলা এসেছিলাম, এখন বাজে 11টা 15। তা দেখলেই তো সকাল থেকে প্রচুর কাজ করেছি। ফাঁকা জায়গাটা পরিষ্কার করলাম। আর হচ্ছে এবার সাউন্ডটা কমিয়ে দে। ফাঁকা জায়গাটা পরিষ্কার করলাম, রান্না বান্না, মাজা ধোয়া, পুজো পাঠ, তারপরে সন্ধ্যের টিফিন সেটাও খাওয়ালো। রাতে খাওয়া দাওয়া, বাসন মাজা, গ্যাস ট্যাস মুছে, রান্নাঘরটা পরিষ্কার করে। তোমরা তো জানোই রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই রাতবেলা, তাহলে সকালে চাপটা কম থাকে আর কি। তা যাই হোক, সকাল থেকে প্রচুর কাজ কমপ্লিট করে 11টা 15-র মধ্যে রাতেরটাও কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে 2টো কাজ বাকি আছে। এখন বিছনা করব, আর হচ্ছে চুলটা বাঁধবো। চুল বাঁধাটা হয়নি, চুলটা বাঁধবো। আর মেয়ের চুলটুল বাঁধা হয়ে গেছে, 11টার মধ্যে পড়া হয়ে গেছে। এখন মেয়ের আমি জাগানো আছি, সবাই শুয়ে পড়েছে, মেয়ের আমি জাগানো আছি, এই শোবো। তা ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম একটু ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সঙ্গে একটু দেখাও করি। আর মেনলি হচ্ছে সকাল থেকেই বলবো ভাবছিলাম, তা ফাইনালি তোমাদেরকে বলে দিই। 25 বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। সেই ভগবানটা হয়তো সময় দিয়েছে। এখন ভগবান সময় না দিলে তো হয় না, ভগবান যা যাবে সেটাই হবে। যতই তুমি লাফালাফি যা কিছু করো না কেন, সমস্ত কিছুটা সে ভগবানই ঠিক করে রেখে দেয়, কখন কোনটা কি হবে। তা যাই হোক, সময় হয়তো এসেছে, এই আর কি। তা আমরা নতুন ঘর করতে চলেছি, হচ্ছে ভিত পুজো করবো বৈশাখ মাসে 16 তারিখ, ইংরাজি আছে 30 তারিখ, অক্ষয় তৃতীয়ার দিন আর কি। মানে কালকে, যে আজকে তো তোমার মঙ্গলবার, কালকে বুধবার, পরে বুধবার আর কি, 16 তারিখ বৈশাখ মাসে। খুব একটা ভালো দিন, তাই ভাবছি যে ওই দিনটায় ভিত পুজো করবো, তারপরে আস্তে আস্তে ঘরটা হাত দেবো আর কি। ভালো দিন দেখেই তো করতে হয় ভিত পুজো, তা ওই দিনটাই করবো। সেই জন্যই পরিষ্কার টস্কার করা, এই আর কি। আর গাছ তো আগেই হচ্ছে কাটা হয়ে গেছিলো, তারপরে তো হচ্ছে জোন নিয়ে এসে পরিষ্কার করেছে। তারপরে আজকে আমরা 3 জনে মিলেই পরিষ্কার টস্কার করলাম।
আর পরে একদিনকে গোবর জল দিয়ে ভালো করে যেটুকুনি আর কি জায়গায় পুজো হবে সেইটুকুনি জায়গায় আমি গোবর জল দিয়ে আর কি লেপে দেবো আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। যাই হোক, তোমাদের এটাই বলার ছিল। তোমরা হচ্ছে পাশে থেকেও সাপোর্ট করো, আর তোমরা পাশে থাকলে তবে তো অবশ্যই দেখতেই পাবে মানে কেমনভাবে করব, কি করব, সমস্ত কিছুটাই কিন্তু বৃত্তান্ত জানতে পারবে যদি সাথে থাকো। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, আর গল্প করে লাভ নেই। তোমরা পাশে অবশ্যই থাকবে, আমারও বিশ্বাস এটা। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা দিনে, নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে মতন টাটা।